আজকের দিনে আমার প্রফিট হচ্ছে $1600 প্লাস, বাট এরপরে হচ্ছে আমি লিডার বোর্ডে যাওয়ার ট্রাই করব এবং দেখার বিষয় হচ্ছে আজকের দিনে কি আমি লিডার বোর্ডে যেতে পারি কিনা। আজকের দিনে যদি আমি লিডার বোর্ডে যেতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে, মিনিমাম টপ 20-তে যিনি রয়েছে ওনার ক্যাপিটালটাকে কিন্তু টপকাতে হবে এবং ওনার ক্যাপিটাল রাইট নাও প্রফিট হচ্ছে ওনার $3700 প্লাস, যেইটার থেকেও বেশি প্রফিট কিন্তু আমাদের করতে হবে, তবেই কিন্তু আমরা লিডার বোর্ডে যেতে পারবো। আচ্ছা, আমাদের হচ্ছে অলরেডি আমি যদি একটু চেক দিই, খুব ভালো একটা রাইট নাম প্রফিট হয়ে গিয়েছে $3100 প্লাস। আমার বিশ্বাস আর একটা ডেট যদি আমরা প্রফিট করি, আশা করি হচ্ছে আমরা লিডার বোর্ডে চলে যাব করবো। এবং দেখার বিষয় হচ্ছে ওটিসি মার্কেট থেকে আজকের দিনে আমি ট্রেড করে লিডার বোর্ডে যেতে পারি কিনা। হেই হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো রয়েছেন। সো আজকে হচ্ছে আমি লিডার বোর্ডে যাওয়ার ট্রাই করব, যদিও হচ্ছে ইতিমধ্যে আমি খুব ভালো একটা প্রফিট করেছি। আমি যদি দেখাই আজকের দিনে আমার প্রফিট হচ্ছে $1600 প্লাস, বাট এরপরে হচ্ছে আমি লিডার বোর্ডে যাওয়ার ট্রাই করব এবং দেখার বিষয় হচ্ছে আজকের দিনে কি আমি লিডার বোর্ডে যেতে পারি কিনা। যদিও হচ্ছে আমি ডে বাই ডে যেভাবে ট্রেড করে থাকি ওইভাবেই হচ্ছে আজকেও ট্রেড করলাম, প্লাস হচ্ছে ক্লাসটাকে রেকর্ড করলাম। বাট দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ক্লাসটা রেকর্ড হয়েছে ঠিকই, বাট একটু পরে আমি খেয়াল করে দেখি টোটাল ক্লাসটাই হচ্ছে ভাইরাস হয়ে গিয়েছে। তো যেহেতু ভাইরাস হয়ে গিয়েছে তার মানে হচ্ছে ওই ক্লাসটা আপনাদের কাছে শেয়ার করতে পারবো না। বাট এরপর আমার মনে হলো যে না, আজকে আরও কিছু ট্রেড করি এবং দেখানোর চেষ্টা করি বা হচ্ছে দেখার চেষ্টা করি আজকে কি আমি মার্কেট থেকে লিডার বোর্ডে যেতে পারি কিনা, বা হচ্ছে মার্কেট থেকে খুব ভালো একটা প্রফিট নিয়ে বের হতে পারি কিনা। তো দেখা যাক আসলে আজকে কি হয়। এবং আরও একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আজকের দিনে যদি আমি লিডার বোর্ডে যেতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে, মিনিমাম টপ 20-তে যিনি রয়েছে ওনার ক্যাপিটালটাকে কিন্তু টপকাতে হবে এবং ওনার ক্যাপিটাল রাইট নাও প্রফিট হচ্ছে ওনার $3700 প্লাস, যেইটার থেকেও বেশি প্রফিট কিন্তু আমাদের করতে হবে, তবেই কিন্তু আমরা লিডার বোর্ডে যেতে পারবো। তো দেখার বিষয় হচ্ছে আজকে কি আমরা ওই পরিমাণ প্রফিট করতে পারি, নাকি হচ্ছে আমার যে প্রফিটটা রাইট নাও রয়েছে ওইটাকে হচ্ছে লস করে মার্কেট থেকে বের হয়ে আসতে হয়। এবং আমি যেটা বলে থাকি বা সবসময় যেটা বলি, আমি অবশ্যই যখন ট্রেড করে থাকি আমি আমার ম্যানেজমেন্ট এবং ডিসিপ্লিন অনুযায়ী হচ্ছে ট্রেড করে থাকি। তো আজকেও তার ব্যতিক্রম হবে না। আমি যখন লিডার বোর্ডে যাবো বা লিডার বোর্ডে যাওয়ার যখন চেষ্টা করব, আমি অবশ্যই আমার ম্যানেজমেন্ট এবং ডিসিপ্লিনটাকে 100% মেনটেন করার ট্রাই করব। এবং আরও একটা বিষয় আমি ক্লিয়ার করি ভাই, আমি এখন পর্যন্ত আমি জানি না যে আমি কি আজকে সত্যিকার অর্থে লিডার বোর্ডে যেতে পারবো, নাকি হচ্ছে আবার হিউজ একটা ক্যাপিটাল লস করে মার্কেট থেকে বের হয়ে আসবো। তো দেখা যাক বাকিটা আপনারা সব দেখি যে আসলে আজকে কি আমরা মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারি কিনা। এবং আমি যেটা বলবো সেটা হচ্ছে আমার যে ম্যানেজমেন্টটা সেটা হচ্ছে যদি কোনো কারণে ব্যাক টু ব্যাক 3টা ট্রেড লস হয়ে যায় তাহলে হচ্ছে আমি মার্কেট থেকে স্টপ লস নিয়ে বের হব। তো দেখা যাক আজকের দিনে কি হয়। আর আমি এখানে আরেকটা বিষয় যেটা করবো সেটা হচ্ছে আমার অ্যামাউন্টটাকে যেভাবে ম্যানেজ করবো, আমার যেহেতু খুব ভালো একটা ক্যাপিটাল, আমি চাইলে কিন্তু এখান থেকে হয়তো বা $20-50 করে ট্রেড করতে পারি। এটা খুবই ইজিলিভাবে মার্কেট থেকে যেভাবে আমি ট্রেড করি একেবারে মানে সেফলি। বাট আমি একটু বেশি রিস্ক নিব যেহেতু হচ্ছে লিডার বোর্ডে যাবো। তো ওই সবের রিস্কটাও কিন্তু আমার একটা ম্যানেজমেন্টের মধ্যে থাকবে। আমি যেটা করবো, আমার মেইন ক্যাপিটালের যেটা সবসময় আমি বলি 1-2% হচ্ছে আপনি সর্বোচ্চ রিস্ক নিতে পারবেন। তো আমি এখন এখানে যেটা করবো, আমি হচ্ছে আমার মেইন ক্যাপিটালের 2% হচ্ছে রিস্ক নিব। তো মোটামুটি হচ্ছে আমার ক্যাপিটাল যেহেতু হচ্ছে $42,000, আমি এখানে মোটামুটি $850 করে হচ্ছে পার ট্রেড হচ্ছে প্লেস করবো। আর যদি কোনো কারণে লস হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে মার্টি অ্যাঙ্গেল করতে হবে, সর্বোচ্চ হচ্ছে আমি 2 স্টেপ পর্যন্ত ইউজ করতে পারবো। যদি এর উপরে লস হয় তাহলে হচ্ছে আমার স্টপ লস থাকবে, কোনো কিছু করার নেই। তো দেখা যাক। আমি হচ্ছে আরেকটা বিষয়, আমি কিন্তু রিয়েল মার্কেটে ট্রেড করবো, যেহেতু আপনাদের সবচেয়ে বেশি রিকোয়েস্ট থাকে হচ্ছে রিয়েল মার্কেটে ট্রেড করার। যেহেতু হচ্ছে আমি আপনাদেরকে লজিকগুলো বুঝিয়ে দিই, তো অনেকে বলেন যে ভাই আপনি ওটিসি মার্কেটে না বুঝে আমাদেরকে রিয়েল মার্কেট সম্পর্কে একটু বুঝালে আমরা খুব খুশি হব। তো ইনশাল্লাহ আজকে ওইটাই ট্রাই করবো যে হচ্ছে রিয়েল মার্কেটে ট্রেড করি, কোন ট্রেডটা কোথায় নিচ্ছি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো আমি যদি একটু খেয়াল করি এখান থেকে মার্কেটটা কিন্তু যদিও আপ ট্রেন্ড, বাট খুব সম্ভবত এখানে হচ্ছে তার আপ ট্রেন্ডটাকে সে কন্টিনিউ করতে পারছে না। আচ্ছা, তারপর হচ্ছে আমরা একটু ক্যান্ডেলটার ক্লোজিংটা দেখি। যদি রানিং ক্যান্ডেলটা যদি খুব ভালো একটা উইক রয়েছে উপরের দিকে, বাট তারপরেও আমরা একটা জিনিস যদি খেয়াল করি, দেখা যাক। হ্যাঁ, এখানে আশা করি যে আমরা হচ্ছে ডাউনের জন্য একটা ট্রেড পাবো। একটু জাস্ট ওয়েট করি, একটু ওয়েট করে আমরা হচ্ছে সেফটি মার্জিনটা করে হচ্ছে ডাউনের জন্য নেওয়ার ট্রাই করবো। ওকে, আমরা হচ্ছে ট্রেডটা ফ্রেস করে ফেলেছি। আজকের দিন হচ্ছে প্রথম ট্রেড। এখন কেন হচ্ছে আমি এই যে সেফটি মার্জিনটা করলাম, এইটাই হচ্ছে ট্রেডিংয়ের ডিসিপ্লিন। আপনি যখন ট্রেড করবেন অনেকেই হচ্ছে আমাকে বা আপনাকে বলে থাকবে, দেখতে পারবেন যে ভাই ট্রেড এখান থেকে করেন, মিডিলিং থেকে করেন, এটা থেকে করেন, এগুলো করা যাবে না ভাই। আপনি যখন ট্রেড করবেন সবসময় ট্রাই করবেন যতটুকু সম্ভব সেফটি মার্জিন করে ট্রেড করার। কারণ ভাই মার্কেটে 100% বলতে কখনো কোনো কিছু হয় না, বাট 100% যেটা হয় সেটা হচ্ছে আপনার ডিসিপ্লিন এবং ম্যানেজমেন্ট। এগুলো যখন আপনি 100% মেনটেন করবেন ভাই, মার্কেট থেকে 100% প্রফিট নিয়ে আসতে পারবেন। ধরেন আমি যে ডাউনের জন্য ট্রেডটা প্লেস করলাম, এখন এটা প্রফিট হচ্ছে ভালো, বাট যদি আমি এখান থেকে ট্রেডটা প্লেস করতাম, কথার কথা যদি ক্যান্ডেলটা ডাউনে না আসে, যদি এখানে ক্লোজিং দিত তখন কিন্তু আমার লস হতো। বাট এখন যদি ক্যান্ডেলটা রেড না হয়, যদি গ্রিন হয়ে এখানেও ক্লোজিং দেয়, তাও কিন্তু আমি প্রফিট করবো। কেন? কারণ হচ্ছে আমি মার্জিন অফ সেফটি বা সেফটি মার্জিন আমি ইউজ করেছি। তো দেখা যাক আজকে যদি আমাদের প্রথম ট্রেড কী হয়। ওকে, ফাইনালি আমাদের প্রথম ট্রেড কিন্তু আলহামদুলিল্লাহ প্রফিট হয়েছে।
এবং আমি যদি দেখানোর চেষ্টা করি কেন হচ্ছে আমি ট্রেডটা নিলাম, যেটা শুরুতেই বললাম মার্কেট আপ ট্রেন্ড যদিও ছিল বাট সেটা কিন্তু কন্টিনিউ করতে পারছে না, কারণ মার্কেটে সবসময় যেটা ট্রাই করে সে তার নতুন করে হায়ার হাইকে কিন্তু ব্রেকআউট করে কিন্তু মার্কেট উপরের দিকে ওঠার ট্রাই করে। তো আমরা যদি প্রিভিউতে খেয়াল করি এখানে কিন্তু মার্কেটের হায়ার হাই এটাকে কিন্তু এটা ব্রেকআউট করতে পারেনি, দ্যাট মিনস হচ্ছে মার্কেট এখন রিভার্স করার সম্ভাবনা সবচেয়ে বেশি ডাউন ট্রেন্ডের দিকে। আর যেই কারণে হচ্ছে এখান থেকে কনফার্মেশন আমরা পেলাম এই যে দুইটা ক্যান্ডেলের মধ্যে, আর এই কারণে হচ্ছে আমরা ডাউনের জন্য ট্রেডটা প্লেস করলাম। তো আমরা দেখি এরপরের ট্রেডটা আসলে আমরা নিতে পারি কিনা, যদি হচ্ছে রানিং আরও একটা ক্যান্ডেল চলছে। আর আমরা যদি এর মাঝে আমাদের প্রফিটটা একটু দেখে ফেলি, আমাদের প্রফিট রাইট নাও কিন্তু $2,300 প্লাস, আমাদের আর খুব বেশি একটা প্রফিট লাগবে না লিডার বোর্ডে যেতে। দেখা যাক আমরা কি লিডার বোর্ডে যেতে পারি কিনা আজকের দিনে। ওকে, হ্যাঁ, এই ক্যান্ডেলটা কোথায় ক্লোজিং দেয় এটার উপরে ডিপেন্ড করে আমরা হচ্ছে ট্রেড নিব, তবে একটু আমাদেরকে ওয়েট করতে হবে, দেখতে হবে যে কোথায় ক্যান্ডেলটা ক্লোজিং দিচ্ছে। ওকে, আমরা দেখি। হ্যাঁ, ওই উইকের মধ্যে যদি ক্লোজিং দেয় তাহলে হচ্ছে নেক্সট ক্যান্ডেলটা হচ্ছে আমরা ডাউনের জন্য প্লেস করব। হ্যাঁ, আমরা হচ্ছে এখান থেকে যেটা করব ডাউনের জন্য হচ্ছে এগেন হচ্ছে আমরা ট্রেডটা প্লেস করব, ডাউনের জন্য হচ্ছে ট্রেডটা প্লেস করব, জাস্ট একটু হচ্ছে সেফটি মার্জিন করে। ওকে, আমি সামান্য একটু হচ্ছে সেফটি মার্জিন পেয়ে গেলাম, দেন হচ্ছে আমি ট্রেডটা প্লেস করলাম। এখন কথা হচ্ছে কেন হচ্ছে আমি সেফটি মার্জিন করলাম এটা নতুন করে বলার কিছু নেই, বাট আমি কেন ডাউনের জন্য ট্রেডটা প্লেস করলাম এটা হচ্ছে বলি। শুরুতে আমি যেটা বললাম মার্কেট আপ ট্রেন্ড ছিল বাট এখন রিভার্স করছে। তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে আপনি যদি একটু খেয়াল করেন দেখতে পারবেন প্রিভিউ যে রেড ক্যান্ডেলটা না, এই যে রেড ক্যান্ডেলটার উইকটা, এই উইকটাকে একটা গ্রিন ক্যান্ডেল হলো, এটাও কিন্তু ব্রেকআউট করতে পারেনি, তাই না? এবং হচ্ছে আমরা যদি এই ক্যান্ডেলের এই উইকটাও যদি দেখতে পারবেন একই এরিয়ার মধ্যে কিন্তু এই উইকটাও কিন্তু রয়েছে। তো ওই হিসেবে যেহেতু হচ্ছে এখান থেকে বায়াররা অ্যাক্টিভ হওয়ার ট্রাই করছে বাট কোনোভাবেই ওই এরিয়াটাকে তারা ব্রেকআউট করতে পারছে না, তো ওই লজিক অনুযায়ী কিন্তু আমরা ধরে নিতে পারি এখান থেকে সেলারদের অ্যাক্টিভেট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর ওই অনুযায়ী হচ্ছে আমার সেকেন্ড ট্রেড হচ্ছে আমি এখান থেকে প্লেস করেছি। দেখেন ট্রেডিংয়ে ভাই 100% বলতে কখনো কোনো কিছু হয় না। আমি যদি দেখাই দেখতে পারবেন এই যে দেখেন আমার এখানেও কিন্তু একটা লস কিন্তু হয়েছে, বা ট্রেডিংয়ে লস হবে ভেরি সিম্পল। তো আমরা অনেকে মনে করি কি মানে ট্রেডিং সেক্টরে লস হলেই মনে হয় যে আমি হেরে গেলাম, আবার প্রফিট হলেই মনে হয় যে আমি ট্রেডিং থেকে অনেক কিছু করে ফেলতে পারবো। আসলে বিষয়টা মোটে এমন না ভাই, ট্রেডিং সেক্টরে আসলে লস আপনার হতেই পারে, প্রফিটও আপনার হতেই পারে, তবে আপনাকে দেখতে হবে যে লসটা যেটা হয়েছে ওইটা ভ্যালিড আপনি ছিলেন কিনা, আপনি ভ্যালিড রিজন অনুযায়ী ট্রেডটা প্লেস করেছেন কিনা। যদি আপনি ভ্যালিড রিজন অনুযায়ী ট্রেড করার পরেও লস করেন আফসোস করবেন না ভাই, মার্কেটে ট্রাপ হতেই পারে। আবার যদি আপনি দেখেন যে আপনার প্রফিট হয়েছে বাট আপনি ভ্যালিড রিজনে ট্রেড প্লেস করেন নাই, আপনি গ্যাম্বলিং করে হচ্ছে মার্কেট থেকে প্রফিট নিয়ে আসছেন, তাহলে আমি বলবো আপনি এত খুশি হয়ে লাভ নেই। কারণ যারা হচ্ছে গ্যাম্বলিং করে তারা প্রফিট করতে পারবে হয়তো বা ঠিকই, বাট একদিন না একদিন কিন্তু তারা ঠিকই তার টোটাল ক্যাপিটালটাকে মার্কেট সেক্টরে কিন্তু হারিয়ে ফেলবে। তো এগুলো থেকে অবশ্যই বিরত থাকবেন, আমি সবসময় যে জিনিসগুলো বলে থাকি। আচ্ছা, আমাদের হচ্ছে অলরেডি আমি যদি একটু চেক দিই খুব ভালো একটা রাইট নাম প্রফিট হয়ে গিয়েছে $3,100 প্লাস। আমার বিশ্বাস আর একটা ডেট যদি আমরা প্রফিট করি আশা করি হচ্ছে আমরা লিডার বোর্ডে চলে যাব। তো দেখা যাক আমরা কি আজকের দিনে লিডার বোর্ডে যেতে পারি কিনা। আচ্ছা, এখান থেকে হচ্ছে এখন পর্যন্ত কিন্তু ডাউনের প্রেশার দিচ্ছে, আমরা যদি সেফটি মার্জিনে পাই তাহলে হচ্ছে আমরা ডাউনের জন্য এগেন হচ্ছে একটা ট্রেড প্লেস করব, দেখা যাক। তবে খুব ভালো একটা সেফটি মার্জিন নিতে হবে, আদারওয়াইজ কিন্তু ট্রেডটা প্লেস করা যাবে না। কারণ আমরা যদি একটু জিনিস খেয়াল করি তাহলে দেখতে পারবো এই এরিয়াটাকে কিন্তু মার্কেট ব্রেকডাউন করতে পারছে না, যদিও সেলারের প্রেশার বাট তাও কিন্তু করতে পারছে না। তার মানে মার্কেট এখন এই এরিয়াটার মধ্যে কিন্তু ব্লক হয়ে গিয়েছে। আর আমাদেরকে ট্রেড প্লেস করলে আচ্ছা আমরা এটা মিস করলাম, আমরা হচ্ছে এখানে আর ট্রেড করবো না। আজকের দিনে আমি যেটা করব আমার সর্বশেষ ট্রেডটা হচ্ছে আমি একটু ওটিসি মার্কেটে করবো, যেহেতু হচ্ছে আমি ওটিসি মার্কেটে সবচেয়ে বেশি হচ্ছে ট্রেড করে থাকি আপনারা জানেন। ওকে, আমি হচ্ছে আমার ট্রেডটা হচ্ছে এই মার্কেটে করবো এবং দেখার বিষয় হচ্ছে ওটিসি মার্কেট থেকে আজকের দিনে আমি ট্রেড করে লিডার বোর্ডে যেতে পারি কি না। ওকে, আমি হচ্ছে লাস্ট ট্রেড করবো। আচ্ছা, এখানে সেলারদের যেই পরিমাণ প্রেশার দেখা যাচ্ছে আমার বিশ্বাস যে পরবর্তী ক্যান্ডেলটা হচ্ছে এখান থেকে বায়ার আসবে। ওকে, আমরা হচ্ছে এখান থেকে জাস্ট একটু সেফটি মার্জিন করে হচ্ছে আপের জন্য নিয়ে ফেলবো। ওকে, আমরা নিয়ে ফেললাম, সামান্য একটু সেফটি মার্জিন করে হচ্ছে আপের জন্য নিয়ে ফেললাম। আর এইটা যদি প্রফিট হয়ে যায় আজকের দিনে কিন্তু আমরা লিডার বোর্ডে চলে যাব। আর যদি কোনো কারণে হচ্ছে লস হয়েও যায় সেটা হচ্ছে আলাদা হিসাব, আমরা হচ্ছে মার্কেট থেকে অবশ্যই ম্যানেজমেন্ট করে আবার হচ্ছে ট্রেড করবো, কারণ ভাই লস হতেই পারে। আচ্ছা, এখন লজিকটা বলি কেন হচ্ছে আমি এখান থেকে ট্রেডটা প্লেস করলাম। আমি যদি দেখাই যে একেবারে পাওয়ারফুলি যে রেড ক্যান্ডেলটা দেখছেন আপনারা যদি একটু খেয়াল করেন, এই রেড ক্যান্ডেলটা দ্বারা মার্কেট বোঝাচ্ছে যে আমি এখন খুবই পাওয়ারফুলিভাবে অ্যাগ্রেসিভভাবে হচ্ছে এখানে সেলাররা চলে আসছি, তোমরা হচ্ছে ডাউন ট্রেড প্লেস করো। তো এখান থেকে যেটা হবে বিগিনার যারা রয়েছে ম্যাক্সিমাম সম্ভাবনা রয়েছে তারা হচ্ছে এখান থেকে ডাউনের জন্য ট্রেড প্লেস করবে। আর এই সমস্ত জায়গায় কিন্তু ওটিসি হচ্ছে ট্র্যাপ করে থাকে, তখনই দেখা যাচ্ছে আমি লস করে ফেলি। তার মানে এইটা না যে 100% সবসময় এই সমস্ত জায়গায় কাজ করবে, তবে হ্যাঁ যদি আপনার ওটিসি মার্কেট সম্পর্কে খুব ভালো একটা অভিজ্ঞতা থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি সেই ট্রাফের মধ্যেও কিন্তু ট্রেড করে মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারবেন, যেটা হচ্ছে আমি করেছি। আলহামদুলিল্লাহ আজকের দিনে আমাদের ফাইনালি কিন্তু প্রফিট হয়ে গিয়েছে এবং রাইট নাও আমার বিশ্বাস যে আমরা হচ্ছে লিডার বোর্ডে চলে গিয়েছি। আমি যদি একটু দেখানোর ট্রাই করি আপনাদেরকে, রাইট নাও আমাদের প্রফিট হচ্ছে $3,960 এবং আমরা যদি দেখানোর ট্রাই করি আমরা কিন্তু খুব ভালো একটা প্রফিট করেছি।
যদিও হচ্ছে আমাদের লিডার বোর্ডটা হয়তো আপডেট হতে একটু সময় লাগবে, কারণ 2-4-5 মিনিট আপনারা জানেন আপডেট হতে একটু সময় নেয়। বাট আমার এতটুকু বিশ্বাস, যারা হচ্ছে এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ওই মার্কেট সেক্টরে যদি আপনার ডিসিপ্লিন এবং ম্যানেজমেন্ট থাকে 100% মার্কেট থেকে প্রফিট নিয়ে আসা আহামরি কঠিন কোনো কিছু না। দেখেন আমি এখানে প্রত্যেকটা ডেট কিন্তু আমার ম্যানেজমেন্ট এবং ডিসিপ্লিন মোতাবেক কিন্তু প্লেস করেছি এবং খুব ভালো একটা আলহামদুলিল্লাহ প্রফিট নিয়ে আসতে পেরেছি, যেটা বাংলা টাকায় আজকের দিনে আমি যদি আমার প্রফিটটা দেখাই মোটামুটি 4.5 লক্ষ থেকে 5 লক্ষ টাকার কাছাকাছি, যেটা কিন্তু হিউজ একটা ক্যাপিটাল। এখন অনেকে মনে করতে পারেন যে ভাই এটাই স্ক্রিপ্টেড ভিডিও, কোনো সমস্যা নেই, যারা আমাকে রেগুলার ফলো করে খুব ভালো করে জানে। আচ্ছা তারপরে হচ্ছে আমি একটা প্রুফ দেখাচ্ছি, নাহলে বলতে পারে যে ভাই 3টা ডেট করলেন 3টাই ব্যাক টু ব্যাক প্রফিট, এটা কীভাবে সম্ভব? বা এটা সম্ভব যদি আপনার মধ্যে সে নলেজ, সে ডিসিপ্লিন ম্যানেজমেন্ট থাকে। ওকে, আমি যদি দেখাই আমাদের লাস্ট ডেট প্রিমিয়াম গ্রুপে হয়েছিল হচ্ছে যেই দিন, ওই দিন আমরা টোটালি 3টা ডেট করেছি, 3টাই ছিল হচ্ছে আমাদের প্রফিট। তো ভাই এটা তো হচ্ছে একটা রেকর্ডেড ক্লাস, আর ওইখানেই হচ্ছে লাইভে গিয়ে আমি ট্রেড করেছি, যেটার ফিডব্যাক অবশ্যই আপনার পাবলিক গ্রুপে যারা দেখে থাকেন অবশ্যই খুব ভালো করে জানেন। এরপরে যদি কারো ডাউট থাকে ভাই আমার আর কোনো কিছু করার নেই, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। কারণ ভাই আমি এমন কোনো কিছু আপনাকে দেখাইতে পারবো না, বা এমন কোনো কিছু আপনাকে বলতে পারবো না যেটা দিয়ে হচ্ছে আপনাকে একেবারে আমি বিশ্বাস করিয়ে হচ্ছে খাইয়ে দিতে পারবো যে 100% আমার এই ট্রেড বা এই প্রফিটটা ভ্যালিড। তো এটা আমার আসলে দেখানো বা বোঝানো কখনোই সম্ভব না। কেউ যদি বিশ্বাস করে সে করতে পারে, আর যদি কেউ অবিশ্বাসও করে তা আমার কোনো কিছু করার নেই। তবে এতটুকু বলবো, যারা আমাকে অনেক আগে থেকে ফলো করে তারা খুব ভালো করে জানে আমার আজকের দিনে এই প্রফিটটা আহামরি বড় কিছু না। তো যাই হোক, হয়তো বা আজকের এই ক্লাসটা আজকে আপলোড নাও হতে পারে, হয়তো বা 2-1 দিন পরে হবে, যেহেতু হচ্ছে আমার একটু ব্যস্ততার কারণে আপলোড করা সঠিক সময় হয় না, এটা হচ্ছে আমার সবচেয়ে খারাপ দিক। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর আপনাদের জন্য আমি একটা কথাই বলবো ভাই, আমার এই প্রফিট দেখে হুট করে আবার আপনারা ডিপোজিট করে বসেন না, তাহলে কিন্তু আবার খুব বড় সড়ো একটা বিপদে পড়বেন। তো ইনশাল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখে আগামী ক্লাস হচ্ছে আপনাদের সাথে দেখা হচ্ছে। টেক কেয়ার, আসসালামু আলাইকুম।